বুধবার মালদায় মালদাবাসীর একগুচ্ছ দাবি দেওয়া তুলে ধরে জোরদার আন্দোলন করল কংগ্রেস। ডিএম অফিস ঘেরাও অভিযান করে পালন করল বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিতে অংশ নিয়ে উন্নয়ন থেকে মালদাবাসীকে বঞ্চিত করার অভিযোগ তুলে সুর চড়ালেন জেলা কংগ্রেস নেতৃত্ব। এদিনের এই আন্দোলনের অঙ্গ হিসাবে প্রথমে জেলা কংগ্রেসের ডাকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে কংগ্রেস কর্মীরা মিছিল করে মালদা শহরে হাজির হন। তারা মিছিল করে শহরের ফোয়ারা মোড় সংলগ্ন এলাকায় জমায়েত করেন। ফোয়ারা মোড়ে কংগ্রেস নেতাকর্মীরা জমায়েত হওয়ার পর জেলা কংগ্রেসের ব্যানারে ফোয়ারা মোড় সংলগ্ন এলাকায় বিক্ষোভ সভা করেন। সেই সভায় হাজির ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি তথা দক্ষিণ মালদার সাংসদ ঈসা খান চৌধুরী, জেলা কংগ্রেস নেতা মুস্তাক আলম, ভূপেন্দ্রনাথ হালদার, মোত্তাকিন আলম, আসিফ মেহবুব, আল বেরোনি, জুলকার নাইন সহ অন্যান্যরা। তারা সকলেই মালদাবাসীর একগুচ্ছ দাবি দেওয়া তুলে ধরে সুর চড়ান। আজকে মালদা জেলা কংগ্রেস উঠেছেন, আপনারা এসছেন মালদা মানুষের বক্তব্য দিতে, তার জন্য আমার মন থেকে ধন্যবাদ। আজকের মূল বক্তব্য হচ্ছে যে আমাদের মালদা গোটা ডিস্ট্রিক্টে 15 ব্লকে 2টো মিউনিসিপ্যালিটি মালদার মানুষের উন্নয়ন নিয়ে বঞ্চিত, চাকরি নিয়ে বঞ্চিত, বিচার নিয়ে বঞ্চিত। আমাদের গোটা বাংলার মানুষ সঙ্গে বঞ্চিত আছে। তার জন্য আমরা আজকে আপনাদের সঙ্গে একটা আওয়াজ তুলতে এসছে। দীর্ঘদিনের দাবি যে মহানন্দা নদীর উপরে পীরগঞ্জ বলরামপুর খেয়াঘাটকে কেন্দ্র করে যে সমস্যা তৈরি হয়েছিল কিছুদিন আগেও, সেখানে ব্রিজের দাবি নিয়ে আজকে আমরা যাব। আপনারা অনেকেই এখানে এসছেন, বহু মানুষ এসছেন এই দাবি নিয়ে। আমাদের এই দাবি আজকে ডিএম সাহেবের কাছে আমরা তুলে ধরব। বিক্ষোভ সভার পর কংগ্রেস নেতাকর্মীরা মিলে মিছিল করে ডিএম অফিসের উদ্দেশ্যে এগিয়ে যান। তারা মিছিল করে জেলা শাসকের দপ্তরে একগুচ্ছ দাবিতে ডেপুটেশন পেশ করেন। দাবিগুলির মধ্যে মালদার নদী ভাঙন সমস্যার সমাধান, অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহার, বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, ওয়াকফ আইন বাতিল, ওবিসি সমস্যার সমাধান, চাকুরিহারা শিক্ষক শিক্ষিকাদের চাকুরিতে ফিরিয়ে আনা ইত্যাদি দাবি ছিল অন্যতম। আমরা জানতে পেরেছি কেন্দ্রীয় মন্ত্রীর কাছ থেকে, নাইডু সাহেবের কাছে, উনি সিভিল এভিয়েশন মন্ত্রী, উনি বলেছেন যে কেন্দ্র সরকার 2016 সাল একটা MOU সই করেছে রাজ্য সরকারের সঙ্গে, 114 একর দিয়েছেন মালদাতে। তাহলে ওটা 9 বছর, 2016 কিন্তু সই হয়েছে এগ্রিমেন্ট, এখন অব্দি এয়ারপোর্ট হয়নি। এগুলো প্রশ্ন আমরা আজকে করতে যাচ্ছি। আমাদের আর্সেনি মুক্ত জলের সমস্যা সব ব্লকে, আমাদের মালদা ডিস্ট্রিক্টে আমাদের মিউনিসিপ্যালিটি ডিক্লেয়ার হয়নি কেন? মিউনিসিপ্যালিটি বারবার যখন ইলেকশন চলে আসছে তার দাবি আসছে, চাচল যেমন, কালিয়াচাক যেমন, গাজল যেমন, বিভিন্ন জায়গায় ডিক্লেয়ার হয় ইলেকশনের আগে ভোট নেওয়ার জন্য, তারপরে ভোট হওয়ার পরে কোনো ইমপ্লিমেন্টেশন। তো আমরা দেখছি পুলিশ প্রশাসনও নিরপেক্ষ নেই, রাজ্য সরকার পুলিশকে ওদের কাজকে ফ্রিলি করতে দেয় না, নিরপেক্ষ করতে দেয় না। এটা তো ঠিক না। তার জন্য বিভিন্ন আইন শৃঙ্খলা আমাদের রাজ্য খুবই খারাপ। এইগুলো কমপ্লেন মালদা মানুষের, গ্রাসরুটের মানুষ আমরা কমপ্লেন বলতে এসেছি ডিএম সাহেব।